আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য আমরা অনেক বই পড়ি, কোর্স করি, মোটিভেশনাল ভিডিও দেখি। সচেতনতার এই জোয়ার আমাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে উন্নতি আনতে সাহায্য করছে। কিন্তু মজার ব্যাপার হলো ইসলাম আমাদের বহু আগেই প্রোডাক্টিভ হওয়ার পথ দেখিয়েছে। একজন সত্যিকারের মুমিন শুধু আত্ম উন্নতির জন্য নয়, বরং উম্মার উপকারের জন্য প্রোডাক্টিভ হয়ে ওঠে। এখানে একজন মানুষের কথা উল্লেখ না করে পারছি না। অন্যরকম গ্রুপের প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান সোহাগ ভাই একবার বলেছিলেন, আপনি মুসলিম কিন্তু প্রোডাক্টিভ না, এটা সম্ভব না। একজন মুমিন মুসলিম ব্যক্তিকে অবশ্যই প্রোডাক্টিভ হতে হবে। কথাটি আমার মনে দাগ কেটেছিল। তাই আজকের আলোচনায় আমরা জানব একজন প্র্যাকটিসিং মুসলিম কিভাবে সত্যিকারের প্রোডাক্টিভ হতে পারে এবং ইসলাম আমাদের কিভাবে এই বিষয়ে দিক নির্দেশনা দেয়। একজন মুমিনের প্রোডাক্টিভিটি। ইসলাম আমাদের প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য একটি অসাধারণ টুল দিয়েছে, যা আমরা বেশিরভাগ মানুষ হয়তো সঠিকভাবে ব্যবহার করি না বা এর প্রকৃত উপকারিতা সম্পর্কে জানিই না। আপনি কি অনুমান করতে পারেন সেই টুলটি কি? সালাত। হ্যাঁ, সালাত বা নামাজ শুধুমাত্র ইবাদতই নয়, বরং এটি আমাদের টাইম ম্যানেজমেন্ট ও প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য একটি শক্তিশালী মাধ্যম। আজকে আমরা দেখব কিভাবে সালাত আমাদের দৈনন্দিন কাজকে সুন্দরভাবে গুছিয়ে নিতে সাহায্য করতে পারে। আপনারা হয়তো শুনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে ফিরে আসার সময় তার উম্মতের জন্য যে সবচেয়ে বড় উপহার এনেছিলেন তা ছিল ৫ ওয়াক্ত সালাত। সালাতের গুরুত্ব ও ফজিলত নিয়ে আমরা ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তবে আজকের আলোচনার মূল বিষয় হলো কিভাবে আমরা সালাতকে কেন্দ্র করে আমাদের দৈনন্দিন জীবনকে আরও প্রোডাক্টিভ করতে পারি। প্রোডাক্টিভ টাইম ম্যানেজমেন্ট। ৫ ওয়াক্ত সালাতের ভিত্তিতে দিন ভাগ করা। আমাদের ডেইলি রুটিন ৫টি স্তম্ভের ওপর ভিত্তি করে সাজাতে হবে, আর এই ৫টি স্তম্ভ হলো আমাদের ৫ ওয়াক্ত সালাত। আমরা যদি আমাদের পুরো দিনকে ৫টি আলাদা আলাদা ভাগে ভাগ করে আমাদের টু ডু লিস্ট সাজিয়ে নিই, তাহলে আমাদের প্রতিদিনের কাজগুলো ডিজাইন করা অনেক সহজ হয়ে যায়। ইসলামিক ক্যালেন্ডার অনুসারে একটি দিন শুরু হয় সূর্যাস্তের পর থেকে, তাই আমাদের টু ডু লিস্টের শুরুটা হবে মাগরিবের পর থেকেই। এই রুটিন অনুসরণ করলে আমরা একটি ডিসিপ্লিন জীবনযাপন করতে পারবো এবং সর্বোচ্চ প্রোডাক্টিভিটি অর্জন করতে পারবো। চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে আমরা দিনকে ৫ ভাগে ভাগ করে কার্যকরভাবে সময়কে কাজে লাগাতে পারি। মাগরিব থেকে ঈশা, প্রস্তুতির সময়, প্রয়োজনীয় কাজ সম্পন্ন করা, রাতে খাবার এবং ডিভাইস মুক্ত সময়। মাগরিবের সালাতের পর আমাদের চেষ্টা করা উচিত ব্যক্তিগত ও পারিবারিক গুরুত্বপূর্ণ কাজগুলো শেষ করে ফেলা। যদি সম্ভব হয়, রাতের খাবারও এই সময়ের মধ্যে খেয়ে নেওয়া ভালো। অনেক গবেষণা থেকে আমরা এই উপসংহারে এসেছি যে আমাদের রাতের ঘুমের অন্তত ২ থেকে ৩ ঘন্টা আগে যে কোনো ধরনের খাবার গ্রহণ করা থেকে বিরত থাকা উচিত। এর ফলে আমরা আমাদের ঘুমের কোয়ালিটি বাড়াতে পারি। যেহেতু আমাদের চেষ্টা থাকবে এশার সালাতের পরপরই ঘুমিয়ে পড়া, তাই মাগরিবের সালাতের পরে রাতের খাবার খেয়ে নেওয়া উচিত। রাতের খাবারে আমরা চেষ্টা করব খুব হেভি কিছু না খাওয়ার। এটা আমাদের রাসূলের সুন্নাহ এবং বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত। রাতে পরিমিত পরিমাণ খাবার গ্রহণের জন্য ঘুম ভালো হয়। ঈশার সালাতের আগে মোবাইল, ল্যাপটপ ব্যবহার কমিয়ে দিলে আমাদের মন অনেক বেশি প্রশান্ত থাকে এবং ঘুমের জন্য প্রস্তুতি নেওয়া সহজ হয়। কারণ ঈশার সালাতের পর থেকে গভীর রাত পর্যন্ত স্ক্রিনে থাকলে আমাদের ঘুমাতে সমস্যা হয় এবং ঘুমানোর পরে ঘুমের মান কমে যায়, যা আমাদের পরের দিনের কার্যক্ষমতাকে অনেক কমিয়ে দেয়। অসংখ্য বৈজ্ঞানিক প্রমাণ রয়েছে যেখান থেকে আমরা জানতে পারি রাতের বেলা ফোন, ল্যাপটপ বা টিভি স্ক্রিনের ব্যবহার আমাদের ঘুমের মানকে সরাসরি ক্ষতিগ্রস্ত করে। তাই আমরা চেষ্টা করব মাগরিবের পরে স্ক্রিনযুক্ত ডিভাইসগুলো একেবারে ব্যবহার না করার। ঈশার পর থেকে রাত ৪টা, ঘুম এবং বিশ্রাম। পর্যাপ্ত ঘুম ও মানসিক প্রশান্তি। ঈশার সালাত আদায়ের পর আর দেরি নয়, সরাসরি ঘুমের দিকে যাওয়া উচিত। গবেষণা বলে রাত ৯টা থেকে ১০টার মধ্যে ঘুমিয়ে গেলে আমাদের শরীর ও মস্তিষ্ক সবচেয়ে ভালোভাবে বিশ্রাম নেয়। এতে আমাদের কর্মক্ষমতা এবং মানসিক স্বাস্থ্যেরও উন্নতি হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঈশার পর অপ্রয়োজনীয় খাওয়া বা স্ক্রিন টাইম কমানো, কারণ এই দুইটি জিনিসই ঘুমের মান নষ্ট করতে পারে। ঘুম নিয়ে এত কথা বলার পেছনে বিশেষ কারণ আছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি ঘুম আমাদের জন্য অনেক বেশি জরুরি। দিনের প্রায় ১/৩ সময় আমরা ঘুমিয়ে কাটাই, কিন্তু বর্তমান সময়ে এসে আমরা এমন এক জগতের বাসিন্দা হয়ে গেছি যেখানে আমাদের ঘুমের কোনো ঠিক ঠিকানা নেই। ঘুমাতে যাই রাত ৪টায়, উঠি বেলা ১২টায়। একে তো প্রপারলি ঘুম হয় না, সেই সাথে সারাদিন ঘুম ঘুম বোধ হতে থাকে। কাজে মন বসে না, কিছু করতে ভালো লাগে না।
তাই সব কিছুর আগে আমাদের ঘুমের রুটিন ঠিক করা অত্যন্ত জরুরি। ছোট ছোট চেঞ্জের মাধ্যমে আমরা আমাদের স্লিপিং সাইকেল ঠিক করতে পারি। এবং অবশ্যই মনে রাখবেন, এটা 1-2 দিনের কাজ নয়। ঘুমের প্রপার রুটিনে ফিরে আসতে সময় লাগবে, কিন্তু আপনাকে চেষ্টা করে যেতে হবে। 2 দিন পারবেন, 3 দিনের দিন হয়তো রুটিন আপনার ব্রেক হবে। ঠিক আছে, সমস্যা নেই। চেষ্টা করুন পরের দিন থেকে আবার সময় মতো ঘুমাতে যাওয়া। এভাবে লেগে থাকলে ইনশাআল্লাহ ঘুমের সাইকেল ঠিক করে ফেলতে পারবেন। আর ঘুম ঠিক করে ফেলতে পারলে আপনার জীবনের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহাজ্জুদ ও ফজর, সকালের শক্তিশালী সময়। আত্মোন্নয়ন, ইবাদত ও গভীর কাজে মনোযোগ। সকাল 4টা, এটাই দিনের সেরা সময়। যদি আমরা এই সময়টা ঠিকভাবে কাজে লাগাতে পারি, তাহলে আমাদের দিনটা পুরোপুরি অন্যরকম হয়ে যাবে। তাহাজ্জুদ সালাত পড়া শুধু আত্মশুদ্ধির জন্য নয়, বরং মানসিক প্রশান্তির জন্য অবিশ্বাস্য উপকারী। এরপর ফজরের সালাত পড়া, কোরআন তেলাওয়াত অথবা কোনো গুরুত্বপূর্ণ শেখার কাজে মনোযোগ দেওয়া, এসব আমাদের জীবন বদলে দিতে পারে। আর মজার ব্যাপার কি জানেন? এই সময়টাই কোনো ডিস্ট্রাকশন থাকে না। এই জন্যই টাইম ম্যানেজমেন্ট বিশেষজ্ঞরা বলেন ভোরের সময়টা সোনার চেয়েও দামি। সকাল থেকে আসর প্রোডাক্টিভ কাজের সময়, পড়াশোনা, কাজ, কর্মক্ষেত্রে ব্যস্ততা। এখন আসল খেলাটা শুরু। সকাল 7টা থেকে আসর পর্যন্ত হলো আমাদের দিনের প্রধান প্রোডাক্টিভ সময়। এই সময়টাই আমরা পড়াশোনা, কাজ, ব্যবসা বা অফিসের গুরুত্বপূর্ণ কাজে ব্যয় করি। জোহরের সালাত আসলে আমাদের জন্য একটা ব্রেক, যা আমাদের নতুনভাবে এনার্জি দেয়। জোহরের পর একটা ছোট পাওয়ার ন্যাপ নিতে পারলে সেটা হবে গেম চেঞ্জার। গবেষণায় প্রমাণিত হয়েছে মাত্র 20 থেকে 30 মিনিটের একটি পাওয়ার ন্যাপ আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা 30 থেকে 40% পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। এবং আশ্চর্যের বিষয় হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই সুন্নাহ অনুসরণ করতেন। আসর থেকে মাগরিব, রিফ্রেশমেন্ট ও পারিবারিক সময়, বিশ্রাম, পরিবার ও সমাজের সঙ্গে সময় কাটানো। কাজের ব্যস্ততার পর আমাদের দরকার একটু বিশ্রাম ও মানসিক রিফ্রেশমেন্ট। আসরের সালাতের পর শরীরচর্চা, হাঁটাহাঁটি বা পারিবারিক বন্ধুদের সঙ্গে সময় কাটানো আমাদের জীবনকে আরও সুন্দর ও ভারসাম্যপূর্ণ করে তুলতে পারে। এই সময়টা আমরা নতুন কোনো স্কিল শেখার কাজেও ব্যবহার করতে পারি, যা আমাদের দীর্ঘমেয়াদে অনেক উপকারে আসবে। সালাত শুধু ইবাদত নয়, এটা আমাদের লাইফ ম্যানেজমেন্টের সেরা উপায়। যদি আমরা আমাদের দিনকে সালাতের ভিত্তিতে ভাগ করি, তাহলে আমরা শুধু আত্মিকভাবেই শক্তিশালী হব না, বরং আমাদের প্রোডাক্টিভিটিও সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাবে। এই পদ্ধতিটি কি আপনারও কাজে লাগবে, নাকি আপনি নিজের মতো করে অন্য কোনো রুটিন অনুসরণ করেন? কমেন্টে জানান। আপনাদের অভিজ্ঞতা অন্যদের অনুপ্রাণিত করবে। আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন। আপনার কোনো মতামত থাকলে সেটা কমেন্টে জানান এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।